কি ন্যারেশন যার আছে আজকে ন্যারেশন সকল সমস্যার সমাধান হবে আজকের এক ক্লাসে। ন্যারেশনে যার যত সমস্যা আছে, ন্যারেশনে যাদের সমস্যা আছে আজকে এক ক্লাসে ন্যারেশনের সমস্ত সমাধান ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? বলো কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া পুরা। আই মিস ইউ অল। ওকে, যারা যারা জয়েন করেছো ভেরি গুড। ক্লাসটা এখনই ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং মেনশন। আজকের ক্লাসে 2 জন পাবে 2টা সেকেন্ড পেপার বই পুরস্কার। আজকের ক্লাসে 2 জন 2টা সেকেন্ড পেপার বই পুরস্কার পাবে। 2 জন 2টা। হ্যালো ভাইয়া, হাই, কি অবস্থা? ওকে, আজকের ক্লাসে 2 জন স্টুডেন্ট 2টা সেকেন্ড পেপার বই পুরস্কার পাবে। 2 জন স্টুডেন্ট 2টা সেকেন্ড পেপার বই পুরস্কার পাবে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা বন্ধুদেরকে। আর একটা জিনিস আমি একটু বলি, দেখো 10 জন পাবা 1000 টাকা রিচার্জ আজকের ক্লাসে। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন 1000 টাকা রিচার্জ পাবা। আর বই পুরস্কার থাকতেছে যারা শেয়ার এবং মেনশন দাও নাই এখন দিয়ে দাও। ন্যারেশনের ধামাকা ক্লাস আজকে। বই পুরস্কার থাকবে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে। আর কি অবস্থা সবাই বলো, পড়াশোনা কেমন চলে? ভাই লাইভ ক্লাস সপ্তাহে কয়টা হয়? আজকে থেকে টানা 5 দিন হবে লাইভ ক্লাস। ভাই আজকে ফার্স্ট পেপার বইটা গিফট দিন, দেখি যদি তুমি পাও তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটা চাও ওইটাই পাবা। ক্লাসটা যারা শেয়ার করো না আজকে, যারা আজকে সবচেয়ে বেশি রেসপন্স করবা, শেয়ার করবা, মেনশন দিবা তাদের 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। আর বই পুরস্কার থাকবে, বই সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে আজকে। ওকে, কি অবস্থা সবাই বলো? ন্যারেশনে কার কি অবস্থা? ন্যারেশন কে কেমন পাবে বলো? আমরা শুরু করব ন্যারেশন দিয়ে। হ্যালো এভরিওয়ান, চলো আমরা ন্যারেশন দিয়ে শুরু করব। শেয়ার ডান ভাই, বেস্ট, থ্যাংক ইউ। তোমরা বেস্ট, আমি না, তোমরা বেস্ট আমার ভাই বোনেরা। ওকে, ন্যারেশনে কার কি অবস্থা বলো? আজকে আমরা ন্যারেশন শিখবো। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, এখনই দিয়ে দাও। ন্যারেশন একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে, ঠিক আছে? ন্যারেশনের ধামাকা ক্লাস আজকে গাইস। ওকে, সো ন্যারেশন একটু যদি আমি বেসিক থেকে বলি, ন্যারেশন মানে কি বলো? বাচ্য বা উক্তি। ন্যারেশন মানে কি? উক্তি। তোমরা উক্তি হিসেবে এটাকে চিনে থাকো সাধারণত। এই ন্যারেশন বেসিক্যালি 2 প্রকার। কয় প্রকার ন্যারেশন? 2 প্রকার। আমি যদি একটু বাংলায় বলি, উক্তি বাংলায় 2 প্রকার, একটা প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি। তো ন্যারেশনই সেম। একটাকে বলি আমরা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, আর একটাকে বলি ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ওকে, আমরা শুরু করব। কেয়া মল্লিক বা সামারি পড়াই দিন, সামারি পড়াবো। সুমন আক্তার, নুসরাত মুনিয়া ভাইয়া অনেক সমস্যা ন্যারেশনে। আচ্ছা, ন্যারেশনে কার কার সমস্যা? ন্যারেশনে যাদের সমস্যা, ন্যারেশন আজকে ভালো করে একদম টপ নচ সমাধান তোমরা পেয়ে যাবে আজকের ন্যারেশনের ক্লাসে। যারা ক্লাসটা শেয়ার করো নাই এখনই বন্ধুদেরকে শেয়ার আর মেনশন করে দাও। 1K হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের আজকে, ঠিক আছে? আজকে আমাদের 1K হয়ে যাবে, 1K ভিউয়ার্স, 1K। যারা শেয়ার করো না এখন একটু ফ্রেন্ডদের সাথে সবাই শেয়ার করে দাও। ওকে, তো ন্যারেশন মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আর একটা ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এখন দেখো, ন্যারেশন করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড কমা, এই 3টা জিনিস। আমরা আস্তে আস্তে ন্যারেশনের মধ্যে ঢুকবো। এখন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরো আজকে আমার ক্লাস শুরু করার কথা 8টায়, এখন আমার ক্লাসটা শুরু করতে একটু দেরি হচ্ছে। তো তোমরা একজন আমাকে কল দিলাম, তো যে ভাইয়া আজকে তো ক্লাস ছিল 8টায়, আপনার কি দেরি হবে? তা আমি বললাম যে আজকে আমি অসুস্থ। আমি তোমাকে বললাম যে আমি অসুস্থ। তো তুমি হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন, তো তুমি ক্যাপ্টেন হিসেবে বাকিদেরকে যে কি বলবা? যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ, ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। আমি ক্লাসের ক্যাপ্টেনদের বলছি যে আমি অসুস্থ, আর ক্যাপ্টেন যে কি বলছে? ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তাহলে কারটা ডিরেক্ট স্পিচ আর কারটা ইনডিরেক্ট স্পিচ বলো তো? যেমন এইখানে একটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই, শুরু থেকে একদম খেয়াল করো। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল। আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল বা আই অ্যাম ইল। আচ্ছা, আমি অসুস্থ।
তো এই যে সে আমাকে বললো আমি অসুস্থ, এইখানে একটু বলি, এই অংশটাকে বলা হয়, দেখো এই যে অংশটা, হ্যাঁ, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর এর আগের টুকুকে কি বলা হয়? দেখো এইটা কি, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে হি সেড টু মি অংশটা, কোন অংশটা? হি সেড টু মি, এইটাকে কি বলে? এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ দুটো কিন্তু আলাদা। ক্লাসটা যারা শেয়ার করে নাই, আমাদের অঙ্কে বিভাগ হয়ে যাবে আজকে, তোমরা একটু ট্রাই করো না। আর আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা, তারা পাবা আমার বই পুরস্কার, এবং 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা। ক্লাসটা যারা শেয়ার করে না, এখনই শেয়ার করে দাও। তো এই হি সেড টু মি, আই সেড টু হিম, হি আস্কড মি, আই আস্কড হার, শি আস্কড হিম, দে আস্কড মি, এই যে সেড টু মি, আস্কড মি, টোল্ড মি, এইগুলোকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই যে অংশটা আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, এই যে অংশটা কথাটা কি বলছে, এই যে দুটো কমা থাকে দেখুন, এইটাকে বলা হয় কি? ইনভার্টেড কমা। তো এই ইনভার্টেড কমার মধ্যে যা থাকে মেইন কথাটা, তাকে বলে রিপোর্টেড স্পিচ। তাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। যারা এখনো দেখো, আজকে অনেকে পুরস্কার পাবা, 10 জন পাবে 1000 টাকা রিচার্জ, আর আমার গ্রামারের বই পুরস্কার পাবে একজন বা দুজনকে গ্রামারের বই পুরস্কার দিব। যারা শেয়ার মেনশন করো না, এখনই বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দাও। আর আজকের ক্লাস 25-26 সবার জন্য, 25 এবং 26 সবার জন্য। তো দেখো এসএসসি, এইচএসসি, চাকরি যারাই আছে, আজকের ক্লাস পুরো সবার জন্য। তো রিপোর্টিং ভার্ব বলে এইটাকে, হি সেড টু মি, আই সেড টু হিম, শি আস্কড মি, আই আস্কড হার, এটা। আর আই ওয়াজ ইল, I am going to school, she has joined the class, এই যে open the door, shut up your mouth, এইগুলা সব কি? এগুলা সব রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব কি? এইটা। রিপোর্টেড স্পিচ কোনটা? এইটা। আশা করি এটা বুঝতে পারছো, বেসিক টুকু। এইবার আসো আমরা তাহলে সামনের দিকে আগাই। এখন ন্যারেশন আমরা যখন করতে যাই, দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আর রিপোর্টিং ভার্বের পরে যে জিনিসটা আছে ইনভার্টেড কমা, সেটা পরিবর্তন। এই জায়গায় তোমরা সবচেয়ে বেশি ভুল করে থাকো। এই জায়গায় আমরা মেইন ক্লাসে ঢুকে যাচ্ছি। ক্লাসটা যারা শেয়ার করো না, এখন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আজকের এটা ন্যারেশনের একটা ধামাকা ক্লাস, প্লাস সুপার ক্লাস। যারা শেয়ার করো নাই, শেয়ার করে দাও। ওকে ভাইয়া, এইচএসসি 25, ওকে যারা 25 এর আছে, 26 এর আছে, আমি একটু বলে দিই, আমাদের 26 এর একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। 26 এর একদম প্রিমিয়াম ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। এটার কোর্স ফি 1450 টাকা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি রাইটিং একসাথে পাবা। এটা 4 মাসের কোর্স। 26 এর হচ্ছে ফুল সিলেবাস। তো 26 এর একটা 4 মাসের কোর্স, A to Z ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কমপ্লিট, 1450 টাকা কোর্স ফি অনলি। 26 জানুয়ারি থেকে 26 এর ক্লাস শুরু হবে। আমাদের ওয়েবসাইটে অথবা এই দুটো নম্বরে যে কোনো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। আর 25 এর ব্যাচে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, 25 এর ব্যাচে ক্লাস চলতেছে, ওটাতে 1900 স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের 25 এর ব্যাচে 1900 স্টুডেন্ট ভর্তি হয়েছে। যারা এখনো 25 এর স্টুডেন্ট যারা ভর্তি হন না, আজই চাইলে ভর্তি হতে পারো। ওকে, 1250 টাকা 25 এর কোর্স ফি। কল সেন্টারের নম্বরে কল দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। এখন দেখো, আজকের ক্লাসটা আমরা এখনই শুরু করব। ক্লাসের নোট তোমরা পাবলিক ইংলিশ একাডেমি গ্রুপে শেয়ার করবা। যারা পাবলিক ইংলিশ একাডেমিতে যুক্ত হও নাই, আজকে যুক্ত হয়ে যাবে। আর কারা কারা রিচার্জ পাবা পুরস্কার, আজকে বই পাওয়া পুরস্কার, সেই আপডেটও পাবলিক ইংলিশ একাডেমি গ্রুপে পেয়ে যাবা। এখন দেখো, ন্যারেশনে আমরা যদি আসি, খেয়াল করো, এই জায়গায় সবাই খেয়াল করো, সেন্টেন্সে আমরা যখন ন্যারেশন করব, প্রথম কথা আমাদের কি চেঞ্জ করতে হবে? রিপোর্টিং ভার্ব। আর কি চেঞ্জ করতে হবে? রিপোর্টিং ভার্বস। আর কি চেঞ্জ করতে হবে? ইনভার্টেড কমা। আর কি চেঞ্জ করতে হবে ন্যারেশনে? টেন্স। আর কি চেঞ্জ করতে হবে ন্যারেশনে? সাবজেক্ট অবজেক্ট অনুসারে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো চেঞ্জ করতে হবে আমাদের। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ চেঞ্জ ন্যারেশনে তিনটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় কি বসে? সেইড টু অথবা টোল্ড। মনে রাখবা, সেইড এর সাথে টু বসে, টোল্ড এর সাথে কিন্তু টু বসে না। ক্লাসটা যারা শেয়ার করো নাই, আচ্ছা জাকিয়া সুলতানা, ও একদম কমেন্ট করছে, আপনি এত সুন্দর গান ভাই। রাহা জাবিন জিয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দেখার চোখটা সুন্দর, এই কারণে আমাকে সুন্দর লাগে। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বতে কি বসে? সেইড টু অথবা টোল্ড। সেইড এর সাথে টু বসে, টোল্ড এর সাথে কিন্তু টু বসে না, এটা মনে রাখবা। সো এক নম্বর, ক্লাসটা যারা শেয়ার মেনশন করে না, এখনই শেয়ার মেনশন, 11 জন পাবা পুরস্কার, যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা।
এরপর দেখো ইনভার্টেড কমাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে দ্যাট, ইনভার্টেড কমাতে কি বসবে দ্যাট বসবে। আচ্ছা ঠিক আছে, ইন্টারোগেটিভ কি প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। এখন কে কে চাও আমি কি সেন্টেন্সটা তোমাদের দেখায় দিব কিনা? ভাইয়া আজকে গীত না বলে আপনার বিয়ে হবে না। হ্যাঁ তোমরা তো এইটাই চাও যে আমার বিয়েটা না হোক। ওকে এখন দেখো তোমরা বলো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কি দেয়? আমরা সেই অথবা কনভার্টেড কমাতে কি দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কেউ কি আসো যারা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ চিনো না? অ্যাসার্ট এই সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার আর গঠন অনুসারে 3 প্রকার। সেন্টেন্স অর্থ অনুসারে বা ব্যবহার অনুসারে 5 প্রকার। কারা কারা? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। এখন ন্যারেশনে আমাদের এই অর্থ অনুসারে বা ব্যবহার অনুসারে এই 5 প্রকার লাগে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। তোমরা কি এই 5 প্রকার পারো নাকি আমি দেখাই দিব? এই 5 প্রকারের সেন্টেন্স চিনতে পারো কে কে? যে ভাই এটারে বলে অ্যাসার্টিভ, এটারে বলে ইন্টারোগেটিভ, এটারে বলে অপটেটিভ, এটা এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ। কে কে চিনো? যদি বলো যে ভাই দেখাই দেন তাহলে আমি দেখাই দিব। ও 800 হিট করছে আমার লাইভে, মাশাআল্লাহ শুকরিয়া। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের 25-26 এর ব্যাচে ভর্তি চলতেছে। 25 এ 1900 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, কোর্স ফি 1250 টাকা। যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হয়ে যাও। আর 26 এর নতুন ব্যাচ শুরু হবে 26 মার্চ থেকে। এখন দেখো আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, ন্যারেশনের পার্ট 2 এর ক্লাস হবে কিন্তু আগামীকাল। ন্যারেশনের পার্ট 2 ক্লাস আগামীকাল হবে। এখন দেখো ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটি কি বসে আস্কড, আর ইনভার্টেড কমাতে কি বসে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলে যে ভাইয়া টেন্স 5 প্রকার দেখাই দেন, আমি দেখাই দিব। প্রমিত বলছে ভাইয়া শুধু মেয়েদের কমেন্ট পড়ে না, মেয়েরা বেশি কমেন্ট করে কারণ ওদেরটা চোখে পড়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি কি দেই আস্কড, আর ইনভার্টেড কমাতে কি দেব টু নাকি ইফ নাকি দ্যাট নাকি নট টু নাকি কি দেব আমরা? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স গাইস 2 প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার। কেমন 2 প্রকার ভাইয়া? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স একটাকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন, আরেকটাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। এখন ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার। হ্যাঁ 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ভাইয়া ইয়েস নো কোশ্চেন কোনটা আর ডব্লিউএস কোশ্চেন কোনটা? ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেই সমস্ত কোশ্চেন যেটা ডব্লিউএস বাদ দিয়ে করা হয় এবং যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম আর ইউ গোয়িং টু ঢাকা। দেখো তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি কি ঢাকা যাচ্ছ? আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকায় যাচ্ছ? এখন এই প্রশ্নের উত্তর তুমি দিলা ইয়েস, ইয়েস দিলে উত্তর হয়ে গেল। আবার আরেকজনে জিজ্ঞেস করলাম আর ইউ গোয়িং টু ঢাকা, সে বলল নো, তার উত্তর হয়ে গেল। তো ইয়েস আর নো দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া যায়, এবং এই যে প্রশ্নটা তোমাকে আমি করেছি যে আর ইউ গোয়িং টু ঢাকা, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো ডব্লিউএস ওয়ার্ড আছে? ডব্লিউএস ওয়ার্ড কারা ভাইয়া? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম, এগুলা ডব্লিউএস হয়। তো হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম হয়, এগুলো ডব্লিউএস ওয়ার্ড। যে প্রশ্নে ডব্লিউএস ওয়ার্ড লাগে না এবং যে প্রশ্ন অক্সিলারি ভার্ব am is are do does did can could shall should will would be might এইগুলা দিয়ে বসে অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, do does did এইগুলা দিয়ে যে প্রশ্ন করা হয় এবং এই সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায় তাকে বলে ইয়েস নো কোশ্চেন। তাকে কি বলে? ইয়েস নো। ইজ হি রিডিং নাও, সে কি এখন পড়তেছে? তো আমি তোমার জিজ্ঞেস করলাম যে সে কি এখন পড়তেছে, তুমি বললা ইয়েস, উত্তর কিন্তু হয়ে গেল। আবার ইজ হি রিডিং নাও, তুমি বললা নো, উত্তর কিন্তু হয়ে গেল না, সে পড়তেছে না। ক্লাসটা যারা শেয়ার করো না গাইস এখনই শেয়ার করে দাও, এখনই। প্রমিত লিখছে ভাই আজকে আমরা বই দিয়ে। প্রমিত তুই ইনডিরেক্টলি লিখতেছিস, ডাইরেক্টলি লেখ, সমস্যা নাই ভাই। ইজ হি রিডিং নাও? ইয়েস। ইজ হি রিডিং নাও? নো। আচ্ছা এরপর দেখো ডিড হি অ্যাটেন্ড দ্য ক্লাস, সে কি ক্লাসে জয়েন করেছিল? ইয়েস। ডিড হি অ্যাটেন্ড দ্য ক্লাস? নো। তো ইয়েস বললে উত্তর হয়ে যাচ্ছে, নো বললে উত্তর হয়ে যাচ্ছে, এইটাকেই বলে ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএস কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তর, যে প্রশ্ন করা হয় ডব্লিউএস ওয়ার্ড দ্বারা এবং যে প্রশ্নের উত্তর তুমি ইয়েস নো দিয়ে দিতে পারবে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি, বা আমি তোমার সিম্পলি জিজ্ঞাসলাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তুমি কি বলতে পারবা ইয়েস বা নো? তোমার নাম ইয়েস বা নো? না, তুমি বলতে পারবে না। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? ইয়েস নো। এটা কি অ্যান্সার হলো? না। আমি বলি হোয়াটস ইউর ফাদার নেম,
ইয়েস নো হয় হয় না। তারপরে হয় আর ইউ রিডিং নাও, দেখো হয় আর ইউ রিডিং নাও, তুমি এখন কেন পড়তেছো, হয় দিয়ে করাইছো, হয় আর ইউ রিডিং নাও, ইয়েস বা নো উত্তর হবে হবে না। তো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করা হয় সেগুলোকে ডব্লিউএস কোশ্চেন বলে। আর ডব্লিউএস ছাড়া যে প্রশ্ন করা হয় এবং যার উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন আমি যদি তোমার প্রশ্ন করি ডব্লিউএস দ্বারা যে হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি, তুমি কয় ঘন্টা পড়াশোনা করো, তো এটার উত্তর তোমাকে ভেঙে দিতে হবে যে আই স্টাডি 6 to 10 আওয়ার্স এ ডে, এরকম। কিন্তু এটার উত্তর তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না। তো এই হচ্ছে ইন্টারোগেটিভের দুইটা ভাগ, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ক্লাসটা যারা শেয়ার করো না আজকে 2 জন পাবা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার, আর 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। যারা এখনো অ্যানসার করো না দ্রুত, যারা শেয়ার মেনশন করে না এখনই করে দাও বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন। এরপর আসো, তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখলাম, এই ইন্টারোগেটিভ দুই প্রকার হবে। রিপোর্টিং ভার্বটা কি বলবে আস্কড, ইনভার্টেড কমা উঠে যদি ইয়েস নো কোশ্চেন পাই, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন পাইলে সেখানে ইনভার্টেড কমা উঠে বসবে ইফ। আর যদি আমরা ডব্লিউএস কোশ্চেন পাই, ডব্লিউএস কোশ্চেন থাকলে সেই ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যাবে। কি শিখলাম আমরা, ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে, রিপোর্টিং ভার্ব উঠে বসে আস্কড, কিন্তু ইনভার্টেড কমা উঠে যদি ইয়েস নো কোশ্চেন হয়, অর্থাৎ এমন কোশ্চেন যার মধ্যে ডব্লিউএস ওয়ার্ড নাই এবং যেটা এম ইজ আর ওয়াজ আর ক্যান কুড শ্যাল শুড ডু ডাজ ডিড এগুলা দিয়ে শুরু হয়েছে এবং যার উত্তর ইয়েস নো দিয়ে করা যায়, তার মানে ইয়েস নো কোশ্চেন। যদি ইয়েস নো কোশ্চেন হয় তখন ইনভার্টেড কমা উঠে বসে ইফ। আর ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, হয়, হুম, এগুলো যদি থাকে ও নিজেই বসে যাবে। তো ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যাবে, ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বসবে, একদম সিম্পল। ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজে, আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে কি বসবে, ইফ বসবে। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ক্লাসটা যারা শেয়ার করে না এখনই সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। এটা ন্যারেশন একটা ধামাকা ক্লাস আজকে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে এইটা অনেকের মুখস্থ, আদেশ বোঝালে কি দিতে হয়, অর্ডার। উপদেশ বোঝালে কি দিতে হয়, অ্যাডভাইসড। অনুরোধ বোঝালে কি, রিকোয়েস্টেড। এখন অর্ডার না, অর্ডার্ড। ভাইয়া প্লিজ বইটা গিফট করুন। মেঘলা দুপুর, মেঘলা দেখি আজকে কে কে পায়। ওকে, কেয়া মল্লিক বলছে ভাই আমি 100 শেয়ার দিছি। ওকে, যারা শেয়ার করতেছো কষ্ট করতেছো তারা আজকে পুরস্কার পাবা, ডোন্ট ওয়ারি। ক্লাসটা যারা শেয়ার মেনশন করলে এখনই করে দাও। ওকে, আদেশ বোঝালে কি দিতে হয়, অর্ডার নাকি অর্ডার্ড, ডার্ড ইডি। উপদেশ অ্যাডভাইস না অ্যাডভাইসড, অ্যাডভাইসড। অনুরোধ বোঝালে কি, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট না রিকোয়েস্ট না রিকোয়েস্টেড, ইডি লাস্টে, রিকোয়েস্টেড। কিছু না বুঝলে কি টোল্ড। এবার বোঝা যাচ্ছে না এটা কি আদেশ, উপদেশটা কি, এটা অনুরোধ, এটা বোঝা যাচ্ছে না, তখন আমরা কি দিব, টোল্ড। কিছু না বুঝলে সেটা টোল্ড। এখন দেখো ইনভার্টেড কমা উঠে কি দিব, ট্রু ইম্পারেটিভ সেন্টেন্সে নাকি নট টু। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হয় তখন আমরা দিব টু, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা দিব নট টু। কিরকম ভাই ব্যাপারটা, ধরো আমি, আচ্ছা তার আগে আমি একটু বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভাই আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, সবই ঠিক আছে, কিন্তু আমি তো ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সই চিনি না, আমি তো ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স চিনি না। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স যারা চেনো না, আমি 1 সেকেন্ড একটু দেখাই দিই। দেখো আজকে ক্লাসটা আমি একদম বেসিক থেকে নেওয়ার চেষ্টা করছি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দ্বারা, সব সময় ভার্ব দ্বারা। কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা। দেখো ভার্ব থাকবে তারপরে অবজেক্ট থাকবে, যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, ওপেন দা ডোর, শাট আপ ইওর মাউথ, স্পিক, অলওয়েজ স্পিক দা ট্রুথ, ডু নট টেল এ লাই। এখন দেখো এই যে সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় তারপরে অবজেক্ট থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, এবং যে সেন্টেন্স দ্বারা হয় আদেশ বোঝাবে, না হয় উপদেশ বোঝাবে, না হয় অনুরোধ বোঝাবে এবং শুরু হবে ভার্ব দ্বারা, তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু দ্বারা। ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। অলওয়েজ স্পিক দা ট্রুথ, সর্বদা সত্য কথা বলিবে। উপদেশ অলওয়েজ স্পিক দা ট্রুথ, স্পিক। ঠিক আছে, এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ কাপ অফ কফি, গিভ দ্বারা শুরু হয়েছে। তো এইগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না, এটা নেগেটিভ সেন্টেন্স। এটা কেমন সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। যেমন ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না।
তো এখন যখন অ্যাফার্মেটিভ হবে তখন ইনভার্টেড কমা উঠে দিব টু, আর যখন নেগেটিভ হবে তখন ইনভার্টেড কমা উঠে কি হবে নট টু। এই ধরনের ক্ষেত্রে নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ হলে নট টু, আর অ্যাফার্মেটিভ হলে টু। এই হচ্ছে বিষয়, এটা রকেট সায়েন্স না কিছু, তোমরা ইনশাআল্লাহ বুঝবা, একদম ইজিলি বুঝবা। ভাই 100 জন তো আমার ফ্রেন্ড নাই, সাদি আক্তার সামনা তুমি তো অনেক ইনোসেন্ট ভাই, কিভাবে কোর্সে ভর্তি হব? আচ্ছা, কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের কল সেন্টার নম্বরে কল দিয়ে একদম সহজে ভর্তি হতে পারবা। আমাদের 26 একদম লেটেস্ট ব্যাচ, 26 সবচেয়ে প্রিমিয়াম ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। 1450 টাকা কোর্স প্ল্যান, এই দুটো নম্বরে যে কোনো নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি অনলাইন বেস্ট হতে পারবা। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরা যারা এখনো অনলাইন আজই হতে পারো। আর আমাদের 25 ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1900, এটার ক্লাস চলতেছে। 25 ব্যাচে 1900 স্টুডেন্ট ভর্তি হয়েছে, 1900 ক্লাস। কোর্স ফি 1250 টাকা। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, 25 ব্যাচে যারা আছো আজই ভর্তি হতে পারো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি অনলাইন বেস্ট ক্লাস চলতেছে, 2 মাস স্পিডে আগাচ্ছে। ওকে, এরপরে দেখো তো ইম্পারেটিভ আদেশ বুঝানো অর্ডার, উপদেশ বুঝানো অ্যাডভাইস। কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা, আবার কল সেন্টার নম্বরে কল দিয়ে ঢুকতে পারবা। ওকে, কল দিয়ে ভর্তি হতে পারবা। উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, আর কিছু না বুঝলে কি, কিছু না বুঝলে টোল্ড। তো টু কখন যদি অ্যাফার্মেটিভ হয়, ইনভার্টেড কমাতে টু, নেগেটিভ হলে নট টু। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি, অ্যাসার্টিভ এ রিপোর্টিং ভার্ব উঠে সেই টু অথবা টোল্ড, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট। ইন্টারোগেটিভ এ রিপোর্টিং ভার্ব উঠে আস্কড, এখানে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ। ইম্পারেটিভ এ মাত্র এটা বুঝালাম, টু বা নট টু, আর আদেশ, উপদেশ, অনুরোধ, কিছু না বুঝলে টোল্ড। আই হোপ এটা বুঝতে পারছো। এরপরে আসো অপটেটিভ। অপটেটিভ কি? কাউকে নিয়ে তুমি ইচ্ছা বা তোমার কোনো উইশ বা কোনো অনুজ্ঞা, আল্লাহ তোমার আশীর্বাদ, মানে আল্লাহ তোমাকে মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, তোমাকে নিয়ে যদি কেউ প্রার্থনা করে, উইশ করে, ইচ্ছা পোষণ করে, দোয়া করে, ওইটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্স যারা ছিল না, আমি এট এ গ্লান্স একটু তাদেরকে দেখাই দিই যে ভাই অপটেটিভটা কি। একদম আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা টপিক এরকম ডিটেইলসে ধরে ধরে বোঝানো হয়। দেখো, অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা। কি দ্বারা? মে দ্বারা। প্রথমে মে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। যেমন তোমরা যে কথায় কথায় বলো, বা কারো বার্থডে হলে তোমরা বলো যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। অপটেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? মে দ্বারা। তো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন নাই বন্ধুদেরকে, এখনই হয়ে যাক শেয়ার, একটা ধামাকা শেয়ার এবং ধামাকা মেনশন এখনই হয়ে যাক। তো মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, ক্লাসটা 25-26 তোমাদের যত ফ্রেন্ড আছে এখনই একবার শেয়ার করে দাও। তো অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে দ্বারা, এরপরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং কি থাকে? অবজেক্ট থাকে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ। আচ্ছা, মে আল্লাহ গ্রান্ট হিম ইন জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। মে আল্লাহ ফুলফিল অল ইওর ড্রিমস, আল্লাহ তোমার সমস্ত স্বপ্ন পূরণ করুক। যারা আজকে ক্লাসটা দেখতেছো, মে আল্লাহ ফুলফিল অল ইওর ড্রিমস, আল্লাহ তোমাদের সকল স্বপ্ন পূরণ করুক ইনশাআল্লাহ। ওকে, ক্লাসে শোনো, তোমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, আল্লাহ আমার এইটা দেন। ধরো তুমি আল্লাহর কাছে বলতেছো, আল্লাহ আমার একটা R15 বাইক দেন, আমি একটা বাইক আমার দেন প্লিজ, যেভাবে দেন। এইভাবে দোয়া না করে তোমরা সবসময় এইভাবে দোয়া করবা যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর ওইটা আমাকে দেন। ধরো তুমি একটা বাইক কিনলা, পরে 6 মাস পরে ওই বাইকটা চালাইতে যেই তুমি অ্যাক্সিডেন্ট করলা। তো এইটার চেয়ে কি ভালো আল্লাহর কাছে এইটা চাও যে আল্লাহ আমার কাছে যেটা কল্যাণকর আমার জন্য, আপনি তো জানেন, আপনি সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, জানেন, আমার জন্য যেটা কল্যাণকর ওইটা আপনি আমাকে দেন। আমাকে একটা বাইক দেন এরকম না, আমার জন্য যেটা কল্যাণকর, যেটার মধ্যে আমার কল্যাণ আছে, মঙ্গল আছে, আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দেন। এইভাবে সবসময় তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, তাতে দেখবা জীবনে সমস্ত নিয়ামত রহমত পাবা, আর সবসময় শুকরিয়া আদায় করবা। এই যে আমার তোমার বয়সী কত মানুষ এখন হাসপাতালের বেডে চিৎকার করতেছে, হাত নাই, পা ভাঙা, মাথা ভাঙা, অপারেশন, ওটিতে আছে, আল্লাহ আমাদের কত সুস্থ রাখছে, ভালো রাখছে। আমরা সবাই হাসি মুখে ক্লাস করতেছি, খাচ্ছি, বাসায় আরামে আছি, শীতের পোশাক পরতে পারতেছি। মানুষ পৃথিবীতে এরকম স্বভাব নাই যারা শীতের রাত রাস্তায় কাটাচ্ছে। ঠিক আছে, সো সে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওকে, এরপরে দেখো বই না দিলে বই দেন। হ্যাঁ ঠিক আছে, বলো যে বই না দিলে বই দেন, বলতেছি যে বই না দিলে বই দেন। ঠিক আছে, ভালোই। ওকে, এরপর দেখো সো অপটেটিভ সেন্টেন্স কে মে দিয়ে শুরু করে, আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ গ্রান্ট হিম ইন জান্নাহ, এগুলা ক্লাসটা যারা শেয়ার করো না শেয়ার করে দাও। ওকে, তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব আমরা? একেবারে সহজ। অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা রিপোর্টিং ভার্ব। দেখো, রিপোর্টিং ভার্ব উঠে দিতে হয় প্রেইড অথবা উইশড। কি দিতে হয়? প্রেইড অথবা উইশড।
অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা আর রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা, রিপোর্টিং ভার্বটা কি বলবে, প্রেড অথবা উইশড, আর এখানে ইনভার্টেড কমা ওঠে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স কে কে চিনো? এক্সক্লামেটরি চিনো সবাই? বিস্ময়সূচক বাক্য, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে হুররে ঢাকা ক্যাপিটালস হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে। ঢাকা ক্যাপিটাল কে আজকে জিতবে নাকি জিতবে না আল্লাহ জানে, 6টা ম্যাচের 5টাই হারছে। ওকে, তো এক্সক্লামেটরি সেন্টেন্স কি এক্সক্লেম উইথ জয়, তুমি মারাত্মক উল্লাসিত উদ্ভাসিত কোনো ব্যাপার নিয়ে, অথবা তুমি খুব দুঃখে আছো, তোমার বন্ধুর বাবা মারা গেছে, alas he has lost his father, খুবই দুঃখের বিষয়, সে তার বাবা হারিয়েছে, বাবাকে হারিয়েছে। তো একটা আছে খুবই আনন্দিত তুমি, না হলে তুমি খুবই দুঃখিত, খুবই স্যাড, তো এক্সক্লেম উইথ জয়। এখন যদি আনন্দের বিষয় হয় সেন্টেন্সটাতে তখন এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখের বিষয় হয় তখন রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ সরো, সরো। আর ইনভার্টেড কমাতে কি বসবে? ইনভার্টেড কমাতে দ্যাট। তিনটা জায়গার ইনভার্টেড কমাতে দ্যাট বসে। এক, অ্যাসার্টিভ ইনভার্টেড কমাতে দ্যাট বসে। দুই, অপটেটিভ ইনভার্টেড কমাতে দ্যাট বসে। তিন, এক্সক্লেমেটরি ইনভার্টেড কমাতে দ্যাট বসে। এখন এই যে শকটা, এই শকটা তোমরা যারা নোট নিয়েছো, এইটা আর এই পৃষ্ঠাটা, তারা আজকের সবচেয়ে বেস্ট রেজাল্টটা করবা। যারা এই শকটা নিয়েছো, তুমি পরীক্ষা দেওয়ার আগে এই শকটা জাস্ট দেখে যাবা যে কোনটা রিপোর্টিং ভার্বটা কি হয়, ইনভার্টেড কমাটি কি হয়, আর এই সব পিডিএফ তোমরা আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবা। আর তোমরা নোটগুলো শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আজকের ক্লাসের নোট সবাই শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। কে কে বই উইনার, কে কে রিচার্জ 500, আজকে 10 জন, সব উইনার তোমরা এখানে পেয়ে যাবা। যারা জয়েন করে জয়েন করে ফেলো। আর 26 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে, 1450 টাকা অনলি। আর 25 এর ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, যারা ভর্তি হলে 1250 টাকা ভর্তি হতে পারো। এখন আসো পরবর্তী ধাপ। এখন ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স যারা চিনো না তাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সবচেয়ে সহজ সেন্টেন্স। কিরকম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেমন আই লাভ মাই কান্ট্রি, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, জাস্ট একটা বিবৃতিমূলক বাক্য, একদম সবচেয়ে সহজ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্বটি কি বসে? সেইড অথবা টোল্ড, সেইড অথবা টোল্ড। আর ইনভার্টেড কমাটি কি বসে? ইনভার্টেড কমাটি বসে দ্যাট। ওকে, সো এই শক যদি তোমাদের হয়ে থাকে, ইন্টারোগেটিভ আমি আরেকবার বলে যাই, ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটি আস্ক আর ইনভার্টেড কমাটি ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড। এখন ভাইয়া আমরা সেকেন্ড ধাপে যাব, যেটা হচ্ছে ন্যারেশনের আলটিমেট ধাপ, সেটা হচ্ছে ন্যারেশনের টেন্সের পরিবর্তন। এইবার আমি বলবো ক্লাসটা শেয়ার করে দিতে। বাংলাদেশের অর্ধেক স্টুডেন্টের এইখানে প্রবলেম। সবাই একটু একটা ধামাকা শেয়ার বা মেনশন হবে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের ক্লাসের। লাবণী মিক্সে শেয়ার দেন ভাইয়া, পাশের বাড়ির বিয়েতে নাগিন গান লাগায় রাখছে, ওয়াও। ওকে স্যার, বই দিবেন নাকি গিফট দিবেন নাকি বউ দিবেন? হ্যাঁ ঠিক আছে, বউ তো স্যারেরই নাই, স্যার তোর কেমন দিবে গো? বউ তো স্যারের নিজেরই নাই। আচ্ছা, আজকে গিফট চাই, সুমাই ইসলাম, ইনশাআল্লাহ পেয়ে যাও, আজকে গিফট পেয়ে যাবা। আজকে আমার সেকেন্ড পেপার বই পেয়ে যাবা সবাই। সেকেন্ড পেপার বইতে তোমাদের গ্রামারের সমস্ত টপিক, এই যে স্লাইড, এগুলো তোমরা পেয়ে যাবা। সেকেন্ড পেপার বই যে ন্যারেশন, এটা হুবহু পেয়ে যাবা। ক্লাসটা যারা শেয়ার করে নাই, এখনই শেয়ার এবং মেনশন হবে। ডিসকাউন্ট দেন শ্রাবন্তী হালদার। ডিসকাউন্ট, আমাদের কোর্সগুলো অনেক প্রিমিয়াম কোর্স, আপনি ডিসকাউন্ট আমরা দেই, কম রাখি মাঝে সাঝে, কিন্তু সব কোর্সে হয় না। যে কোর্সগুলো প্রিমিয়াম ওগুলাতে আমরা ডিসকাউন্ট দিতে পারি না, আসলে আমাদের অনেক কষ্ট করি আমরা প্রত্যেকটা ব্যাচ নিয়ে। ওকে, এখন দেখো, কেউ না জানুক আমি তো জানি ওই বই আমার। হ্যাঁ, তুমি আজকে পাইতে পারো, প্রমিত আজকে একটা পুরস্কার পাইতে পারে। ওকে দেখো, এখন ন্যারেশনে আলটিমেট পার্ট, সেটা কি? ন্যারেশনের টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্স। এইবার বলি ভাইয়া, বাংলাদেশের অর্ধেক কলেজের টিচাররা, ম্যাক্সিমাম কলেজের টিচাররা এই ন্যারেশনে টেন্সের পরিবর্তন শেখাইতে যায় স্টুডেন্টদেরকে পাগল বানায় ফেলে। এই টেন্সের পরিবর্তন শেখাইতে যায়, এত সহজ জিনিস কিন্তু স্যাররা এত জটিল করে শেখায় যে স্টুডেন্টরা ন্যারেশন ভালো করে শিখতেই পারে না এই টেন্সের পরিবর্তন আইসা। এইখানেই সবাই ভুলটা করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তোমরা একটু মনোযোগ দিবা, আর আমি আমারও বলতেছি, এইটা নোট নাও সবাই, ক্লাস নোট শেয়ার করবা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। ন্যারেশনের টেন্সের পরিবর্তন, এটা আলটিমেট। এখন তোমাদেরকে আমি যে জিনিস শেখাবো, এটা আমি ফ্রিতে এই প্রথম শেখাইতেছি আজকে আমার অনলাইন ক্যারিয়ারের ইতিহাসে। এটা আজকে প্রথম শেখাইতেছি আমি ফ্রিতে। দেখো, ন্যারেশনের টেন্সের পরিবর্তন সবাই যেভাবে শেখায় যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে তাকে করতে হয় পাস্ট ইনডেফিনিট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তারে করতে হয় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তারে করতে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু তোমরা এই ধরনের ঝামেলায় কখনোই যাবা না, তোমাদেরকে এই ধরনের ঝামেলায় যাওয়ার দরকারই নাই। একটা বেসিক উদাহরণ তোমাদেরকে আমি বলে আসো, একবারে জিনিসটা বোঝাই। দেখো একদম সিম্পল, ন্যারেশনে তোমরা যদি ডিরেক্ট ন্যারেশন করতে গিয়ে পাও অ্যামিজার, সেটা ইনডিরেক্ট হয়ে যাবে জাস্ট ওয়াজ বা ওয়ার, সেটা ইনডিরেক্ট কি হয়ে যাবে ওয়াজ বা ওয়ার। ডিরেক্ট ন্যারেশনে যদি তুমি পাও অ্যামিজার, ইনডিরেক্টে সেই অ্যামিজারের জায়গায় শুধু জাস্ট একটা ওয়াজ বা ওয়ার দিবা, বাদ বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। এই অ্যামিজারের পরে যদি দেখো, মনে করো এই অ্যামিজারের পরে, হ্যাঁ এই অ্যামিজারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তুমি শুধু এই অ্যামিজারের জায়গায় একটা ওয়াজ ওয়ার দিয়ে দিবা, বাদ বাকি যা আছে সবকিছু অপরিবর্তিত থাকবে। এইখানে ভার্বের সাথে আইএনজি যা দেয়া থাকবে হুবহু তাই বসে যাবে। তুমি শুধু অ্যামিজারের জায়গায় কি দিবা একটা ওয়াজ বা ওয়ার, আর কোনো কিছু তোমার করতে হবে না। আবার দেখো ন্যারেশনে যদি তুমি পাও ওয়াজ ওয়ার, সেই ওয়াজ ওয়ারকে তুমি করে দিবা হ্যাড বিন। কি করে দিবা হ্যাড বিন। ন্যারেশনের নিয়ম তো তোমরা জানো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। চলো আমি একটু তোমাদেরকে উদাহরণ দেই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। দেখো আচ্ছা আই, দেখো I am ill, এইটা কিসে আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এইটারে তুমি পাস্ট ইনডিফিনিট করো। এটার পাস্ট ইনডিফিনিট কি I was ill, I am ill এটা কি I was ill। আচ্ছা এরপর দেখো I am reading now বা I am reading a book, এটা আছে কিসে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কিসে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটারে তুমি পাস্ট কন্টিনিউয়াস করো, কি হবে I am reading book। এই I am এর জায়গায় জাস্ট তুমি কি দিয়ে দিলা I was reading a book। দেখো তাহলে পার্থক্য কোথায়, কোনো পার্থক্য আছে? দেখো এইখানে I am ill এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটারে তুমি পাস্ট ইনডিফিনিট বানাইছো। পাস্ট ইনডিফিনিট কিভাবে বানাইছো, জাস্ট অ্যামিজারের জায়গায় তুমি কি দিয়ে দিছো was were, was বা were। ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইউজ করা লাগবে, এইভাবে না শিখে তুমি একদম সহজে শিখবা। ন্যারেশনে যদি তুমি কোথাও পাও অ্যামিজার, সেই অ্যামিজারটা চেঞ্জ করে সেখানে কি হয় was বা were। দেখো I am reading a book এটা আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটাকে তুমি কি করলা পাস্ট কন্টিনিউয়াস করলা। পাস্ট কন্টিনিউয়াস কি I am reading am, এটা কি হয়ে গেল I was reading a book, I am reading a book। আমি একটা বই পড়তেছি, এটা কি হয়ে গেল I was reading। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমি পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করলাম, শুধু এই অ্যামিজারের জায়গায় আমি একটা was দিয়ে দিছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই রিডিং এখানে রিডিংই আছে, বাদ বাকি যা আছে সবকিছু সেম, শুধু অ্যামিজারের জায়গায় was। একদম সিম্পল, তোমাদেরকে আমি আরো সহজে বুঝাই। দেখো I have written the book, আমি বইটা লিখেছি, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। এটা তুমি পাস্ট পারফেক্ট করো, কিভাবে করবা I have এর জায়গায় জাস্ট একটা কি হবে had, I had, বাদ বাকি যা আছে সব সেম I had written the book। আর কোন পার্থক্য আছে নাই। এখন তোমাদেরকে স্যাররা শেখায় যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, ওইভাবে না শিখে তোমারে আমি একদম সিম্পলি বলে দিচ্ছি। তুমি এত কঠিন করার কিছু নাই, একদম সহজে চিন্তা করবা যে হ্যাভ থাকলে সেই হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড দিতে হয়, বাদ বাকি সবকিছু সেম। রিটেন রিটেন, এই হ্যাভ এর পরে অ্যামিজার এর পরে ওয়াজ এর পরে যা থাকবে সব সেম, শুধু তুমি হ্যাভ বা হ্যাজ পাইলে সেখানে দেবে একটা হ্যাড। একবার সিম্পল, ন্যারেশন একবার সিম্পল। তোমাদেরকে কঠিন করে বোঝানো হয়, কিছু স্যার তোমাদেরকে কঠিন করে বুঝায় ইংলিশ, তাই তোমাদের কাছে কঠিন লাগে। ইংলিশ অ্যাকচুয়ালি কঠিন না। প্রেজেন্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট বানাইছি আমি, কি রকেট সায়েন্স লাগছে? কিচ্ছু না, জাস্ট হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড, আর কিছু না, আর কিছু না। তো ন্যারেশনের টেন্সের পরিবর্তনটা দেখো একেবারে সহজ। কিভাবে? তুমি যেখানে পাবা অ্যামিজার, সেই অ্যামিজারটাকে কি করে দিবা অজার, আর বাদ বাকি যা কিছু আছে সব সেম রাখবা। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করে না, আই লাভ ইউ গাইস, তোমরা অনেক ধৈর্য নিয়ে ক্লাস করতেছো, দেখো থ্যাংক ইউ, আই লাভ ইউ।
ওকে, তো অ্যামিজার পেলে কি করবা, তারা অবজার্ভ করে দিবা। আমাদের 25-26 এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে। 26 এর একদম লেটেস্ট প্রিমিয়াম ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে। কোর্স ফি 1450 টাকা অনলি। যারা করে ভর্তি হয়নি আজই ভর্তি হয়ে যাও। অ্যামিজার থাকলে অজয় থাকলে তারা কি করতে হয়, অজয় যেখানে পাবা তুমি সেখানে করে দিবা একটা হ্যাডবিন। মনে করো তুমি পাইছো আই ওয়াজ ইল, সেই ওয়াজটার জায়গা কি হবে আই হ্যাড বিন ইল। অজয় থাকলে সেটা হ্যাড বিন করতে হয়। কেন করতে হয় জানো, কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। আই ওয়াজ ইল এটা কি হয়ে যায় আই হ্যাড বিন ইল। তোমার এত কঠিন জিনিস বোঝার দরকার নাই, তোমার আমি যেটা বলছি তুমি জাস্ট ওইটা করো। তুমি ন্যারেশনে, পৃথিবীর যে কোনো ন্যারেশনে যে জায়গায় তুমি পাইছো ওয়াজ বা ওয়্যার, সেই ওয়াজ বা ওয়্যার এর জায়গায় তুমি কি দিয়ে দিবা, আই, এই ওয়াজের জায়গায় জাস্ট একটা দিয়ে দিবা হ্যাড বিন। আমি যদি বলি আই ওয়াজ ইল, এটা ইনডিরেক্ট নারেশনে হয়ে যাবে আই হ্যাড বিন ইল, কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস V3, হ্যাড এবং V3 বিন। এরপরে যদি তুমি কোথাও নারেশনে পাও হ্যাভ বা হ্যাজ, এরপরে তুমি ওই হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা হ্যাড দিয়ে দিবা। এদের পরে ভার্ব যা আছে সেই সব সেম থাকবে। এই অ্যামিজারের পরে যা আছে তাই, যা আছে এদের পরে যা আছে, অ্যামিজারের পরে যা আছে অজয়ের পরে তাই বসে যাবে। এই অজয়ের পরে যা আছে অজয়টা হ্যাড বিন হয়ে যাবে, বাদ বাকি যা আছে সেম। হ্যাড এর পরে ভার্বের যা থাকবে হ্যাডের পরেও তাই। ভার্বের V1 যদি তুমি পাও কোথাও, V1 ও হ্যাড আস থাকলে সেটা করবে হ্যাড। V1 যদি তুমি কোথাও পাও নারেশনে, শোনো অ্যামিজার অজয় থাকলে হ্যাড আস থাকলে V1 থাকবে না, V1 থাকলে এগুলো থাকবে না, যে কোনো একটা। তো যদি V1 পাও তুমি, সেই V1 এর করবে একটা V2, বাদ বাকি সবকিছু সেম। তুমি ন্যারেশনে মনে করে একটা V1 পাইছো, সেই V1 কি হবে, V1 হয়ে যাবে V2। যদি তুমি V2 পাও, সেই V2 কি হবে, V2 হয়ে যাবে হ্যাড প্লাস V3। তুমি কোথাও একটা ন্যারেশনে V1 পাইছো, V1 থাকলে সেই V1 এ তুমি করবে V2। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা তুমি ন্যারেশনে টেন্সের পরিবর্তন কি দিবা, আই এট রাইস। আই ইট রাইস এটা কি হয়ে গেল, আই এট রাইস। আই ইট রাইস এটা পরিবর্তন হয়ে আই এট রাইস। কারণ V1 থাকলে ন্যারেশনে সেটা কি করতে হয়, ন্যারেশনে V1 যদি আমরা কখনো পাই, সেই V1 কে V2 করে ফেলতে হয়। কি করে ফেলতে হয়, V2 করে ফেলতে হয়। আজকের ক্লাসে অনেক পুরস্কার আছে, বই এবং 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। আফরিন আক্তার আশা লিখছে ভাইয়া শেয়ার করছি, বইটা যেন পাই ইনশাআল্লাহ। দেখি আজকে কে কে পাও। শেখ শারমিন আছে, পাউলিয়া মির্জা আছে, অনেকে আছে। ওকে, তো V1 থাকলে ন্যারেশনে সেটা তোমরা কি করবা, V2। আর V2 যদি পাও তাহলে কি করবা, ওই একটা হ্যাড নেবা আর ওই V2 রে V3 করে দিবা। এই শখটা সবাই নোট নিবা, এই শখটা সবাই নোট নিবা। এর চেয়ে সহজে এই বাংলাদেশের মধ্যে তোমার কেউ এত নির্ভুল এবং এত সঠিক পদ্ধতিতে, এত শর্টকাটে তোমার ন্যারেশনে টেন্সের পরিবর্তন শেখাতে পারবে না। সবাই এইভাবে শেখায়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একবার পেঁচায় ফেলে, কোনো দরকারই নাই। তোমার আমি বলছি অ্যামিজার পাইলে সেই অ্যামিজার যে জায়গায় আছে সেই স্পেসিফিক জায়গায় অজয় বসাই দিবা। অজয় থাকলে সে হ্যাড বিন বসাবা, হ্যাড আস থাকলে হ্যাড বসাবা, V1 থাকলে V2, V2 থাকলে তার করবা হ্যাড প্লাস V3, বাদ বাকি যা আছে সব সেম। এখন চলো আমাদের একটু আমরা একবার প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে যাওয়ার আগে একটু ছোট্ট করে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাইতে চাই, আরো কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাই। কারা তারা, সেই জিনিসগুলো কারা। আচ্ছা, ন্যারেশনের টেন্সের পরিবর্তন কি তোমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না? একটু কমেন্টে জানাও আমাকে, একটু কমেন্টে জানাও ন্যারেশনের টেন্সের পরিবর্তন কি তোমাদের ক্লিয়ার নাকি না। আমরা প্র্যাকটিস দেখাবো তোমাদেরকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, ন্যারেশনে তোমাদের আমি প্র্যাকটিস দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আসলে একটা দেখাই ফেলি, হি সেড টু মি, সে আমাকে বললো আই লাইক কফি। লাইক ভার্বের কি V1, লাইক ভার্বের কি V1। তাহলে হি সেড টু মি আই লাইক কফি। এখন আই লাইক কফি এটা কোনো প্রশ্ন করে নাই, আদেশ উপদেশ অনুরোধ করে নাই, এটা অ্যাসার্টিভ। লাস্টে ফুল স্টপ আছে, জাস্ট একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে কি হয়, হি টোল্ড মি, সেড টু অথবা টোল্ড, হি টোল্ড মি। অ্যাসার্টিভ ইনভার্টেড কমাতে কি বসে, দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট। আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে পরিবর্তন হয় হি, তো হি টোল্ড মি দ্যাট হি লাইক ভার্বের V1, লাইক ভার্বের V1, V1 থাকলে তার কি করতে হয়, V2 করতে হয়। তো লাইক কি হয়ে গেল, লাইক। তো আই লাইক কফি, হি লাইকড কফি, হি লাইকড কফি। তোমরা ন্যারেশনের টেন্সের পরিবর্তন কি ক্লিয়ার? লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু। ওকে, এরপরে দেখো সবাই কি বুঝছো না বুঝো নাই? দেখো এই যে এইখানে লাইক আছে, আই লাইক কফি,
এটা ন্যারেশনে কি হয়ে যায় হি লাইকড কফি কেন হয়ে যায় কারণ ন্যারেশনে V1 থাকলে সেটা V2 করতে হয় V2 থাকলে তার কি করতে হয় had প্লাস V3 করতে হয় অজার থাকলে তার কি করতে হয় had been করতে হয় আমি এগুলো বুঝাবো প্র্যাকটিসও করাবো দেখো তাহলে এখন আমি এই ন্যারেশনের টেন্সের পরিবর্তন কি তোমরা ক্লিয়ার সবাই জি ভাই ক্লিয়ার হ্যাঁ ভাই এত সহজ করে পড়ানোর জন্যই আপনি বেস্ট টিচার থ্যাংক ইউ সো মাচ ভাই আই লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ অল তোমাদের জন্য এই প্রচেষ্টা তোমরাই পাবেল ইংলিশ একাডেমি আর্মি তোমরাই পাবেল ইংলিশ একাডেমি পরিবার তোমাদের জন্যই আমার এত চেষ্টা সবকিছু তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে গত 5 দিনে 6 দিনে 6টা ভিডিও আপলোড করা হয়েছে যারা ভিডিওগুলো দেখো নাই দেখে নিবা রিঅ্যারেঞ্জ ইমেইল প্যারাগ্রাফ সবকিছুর সাজেশন তোমরা যারা দেখো নাই কাইন্ডলি দেখে নিবা খুবই কাজের সাজেশন একদম রিসার্চ করে করা আচ্ছা এরপরে দেখো তো এন্ড যা থাকলে তার ন্যারেশনে কি করবা অজয়ার অজয় থাকলে had been have থাকলে had V1 থাকলে V2 V2 থাকলে had প্লাস V3 এইটা যদি ভুল হয় তার একদিন আর আমার যে কয়দিন লাগে আমি বলে দিলাম এর জন্য ভুল হয় না অ্যামিজার অজয় থাকলে had been have থাকলে had V1 থাকলে V2 V2 থাকলে had প্লাস V3 এই যে হচ্ছে ন্যারেশনে টেন্সের পরিবর্তন এখন আসো ভাইয়া আমরা সামনের দিকে আগাই এটা তোমরা অনেকে জানো ন্যারেশনের পরবর্তী ধাপ পারসনের পরিবর্তন ন্যারেশনে কিসের পরিবর্তন লাভ ইউ ভাই লাভ ইউ টু ন্যারেশনে কিসের পরিবর্তন পরবর্তী ধাপ পারসনের পরিবর্তন ন্যারেশনে আমাদের পারসন পরিবর্তন করতে হয় পারসন কয় প্রকার 3 প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ভাইয়া পারসন তো আমি চিনি না কোনো সমস্যা নাই ফার্স্ট পারসন কে চিনাই দিচ্ছি আমি আই আর উ এদেরকে কি বলা হয় ফার্স্ট পারসন আওয়ার কেউ ধরতে পারো আই উই এবং আওয়ার উই থেকে যদি আওয়ার হয় বাট আওয়ার কেউ ধরতে পারো তো আই উই বা আওয়ার আই উই আওয়ার এদেরকে কি বলে ফার্স্ট পারসন ইউ আর ইউর কে কি বলে সেকেন্ড পারসন আর এই আই উই ইউ ইউর এই চারটা বাদে এই পৃথিবীতে ইহজগতে যা কিছু আছে সব কি থার্ড পারসন তাহলে আই উই ফার্স্ট পারসন ইউ ইউর সেকেন্ড পারসন আই উই ইউ ইউর বাদে যা আছে সব কি সব থার্ড পারসন কারা হি সি ইট এবং যে কোনো কিছুর নাম পাবেল রিমন রানী নীরব তিশা নিশা নীলা শিলা সবাই আই উ ইউ ইউর বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা হি আর কে সি আর ইট পৃথিবীতে বহুল ব্যবহৃত সাবজেক্ট কারা হি সি এবং ইট ভাই প্যারাগ্রাফ আর কমপ্লিটিং স্টোরি কমন দেন প্লিজ প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি ওটাতে 5-6 লাখ ভিউ হইছে 6 লাখ মনে হয় তোমরা যারা প্যারাগ্রাফের সাজেশনটা দেখো না আমার পেজটা একটু চেক করে পেয়ে যাবে সবাই আমার পেইড ব্যাচে এক্সক্লুসিভ সাজেশন থাকে আমাদের 25 এর পেইড ব্যাচ 26 এর পেইড ব্যাচে এক্সক্লুসিভ সাজেশন থাকে 26 এর যারা আছো 26 এর একদম লেটেস্ট ব্যাচ নতুন ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে কোর্স ফি 1450 টাকা আর 25 এর ব্যাচে ক্লাস চলতেছে 1900 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 1250 টাকা কোর্স ফি 25 এর যারা ভর্তি হলে আজই ভর্তি হতে পারো তো দেখো ফার্স্ট পারসন ন্যারেশনে পরিবর্তন হয় কার সাথে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে সেকেন্ড পারসন পরিবর্তন হয় কার সাথে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে থার্ড পারসন পরিবর্তন হয় কার সাথে থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না যা আছে তাই থাকবে অর্থাৎ যদি হি থাকে তাহলে হি থাকবে যদি ন্যারেশনে সি থাকে সি থাকবে ইট থাকলে ইটি থাকবে রিপোর্টেড স্পিচে যদি হি থাকে হি সি থাকে সি ইট থাকে ইটি বসে যাবে তো ন্যারেশনে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে আর থার্ড পারসন পরিবর্তন হয় কারো সাথেই না থার্ড পারসন নো চেঞ্জ থার্ড পারসন কি নো চেঞ্জ মাই শাফিনের গিফট একটু দাও তো আমাকে ওই ইয়াটা হ্যাঁ ওই যে ফ্লাকাটা মাই শাফির আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই সবাই একটু থাকো খুবই চরম একটা জিনিস ওকে দেখো তো ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হয় সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয় থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না ওকে সাদিয়া ইস সুলতানা ইভা ও অনেককে মেনশন দিয়েছে টেক লটস অফ লাভ সাদিয়া সাদিয়া আজকে রিচার্জ একটা পেয়ে যাবে শিওর 10 জন রিচার্জ পাবে আজকে 1000 টাকা ওকে এখন দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এটা যদি বুঝে থাকো তাহলে এখন চলো আমরা ন্যারেশন প্র্যাকটিসে যাই দেখি কে কত ভালো অ্যানসার বুঝতে পারো করতে পারো দেখো আচ্ছা একটা জিনিস আমি একটু সবাইকে দেখাই মাইশা আফরিন নামে আমাদের এক শিক্ষার্থী এই গিফটটা পাঠিয়েছে ঠিক আছে মাইশা আফরিন থ্যাংক ইউ সো সো মাচ আর একটা গিফট পাঠাইছে একটা মগ ছিল না সাথে আসি ওটা কোথায় এটা একটু নিয়ে আসো গাইস আমাদের এক শিক্ষার্থী মাইশা আফরিন ও অনেক
সুন্দর কিউট একটা গিফট পাঠাইছে এবং জিনিসটা আমার ভালো লাগছে অনেক। দরজা আটকাও না। থ্যাংক ইউ সো মাচ মাইশা, লাভ ইউ। এটা আসলে অনেক সুন্দর, বিশ্বাস করে আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা। ও লিখেছে যে আপনি শুধু একজন শিক্ষক না, অনেক 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 মানে ওর মনে হয় আমার অনেক ফ্যান ও সম্ভবত। মাইশা, পাভেল স্যার এন্ড এভরিথিং, লাইক আই লাভড ইট। থ্যাংক ইউ সো মাচ মাইশা, আমার অনেক পছন্দ হয়েছে জিনিসটা, অনেক কিউট। বুঝতে পেরেছি, আমার অনেকগুলো ছবি দিয়ে সুন্দর লাগছে আর কি জিনিসটা, এই কারণে তোমাদেরকে দেখালাম, ভালো লাগছে এটা। থ্যাংক ইউ সো মাচ মাইশা ফ্রেন্ড, টেক লটস অফ লাভ আপু, তুমি আমাকে রিলি করে দিলা। ওকে, এটা ও পাঠিয়েছে অনেক দূর থেকে, মেবি ময়মনসিংহ থেকে ও পাঠিয়েছে এটা। মাইশা ফ্রেন্ড দোস্ত ফাইনালি। মাইশা ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক সুন্দর ছিল এটা, আই রিলি রিলি লাইকড ইট, অনেক সুন্দর ছিল এটা। ওকে, আসলে এরপরে আমরা মাইশা আফরিন যে পাঠিয়েছে তার নাম, মাই হাম্বল লাভ এন্ড পোলাইটনেস টু ইউ এন্ড রেসপেক্ট। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই, আমরা একটু প্র্যাকটিসটা দেখি। দেখো তো এখানে সবাই একটু খেয়াল করো, মাদার সেড টু মি আর ইউ ইল, মা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ। তো মাদার সেড টু মি, মা আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, যে আর ইউ ইল, তুমি কি অসুস্থ। এখন এটা কি বলা না প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। আর ইউ ইল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা কি হবে ভাই? আপনার কাছে পড়ার পর থেকে ইংরেজি অনেক সহজ লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো মাদার সেড টু মি আর ইউ ইল, মা আমাকে বললো তুমি কি অসুস্থ। তো এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করা। তো মাদার আস্কড মি, এখন এখানে কি ডব্লিউএস ওয়ার্ড আছে? না, এটা কি ইয়েস নো কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? এটা ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে অ্যানসারটা কি হবে আমাদের? মাদার আস্কড মি, আস্কড হলো। এইবার ইয়েস আর নো কোয়েশ্চেন হলে সেখানে রিপোর্টিং ভার্ব ওঠে, ইফ বসে, ইফ। তো মাদার আস্কড মি ইফ। এইবার তোমাদেরকে বলি, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করব, পৃথিবীর সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। যে ইন্টারোগেটিভ সেও অ্যাসার্টিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। ইম্পারেটিভ যে, সেই ইম্পারেটিভও কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। অপটেটিভ যে, সেই অপটেটিভও কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। এক্সক্লামেটরি যে, সেই এক্সক্লামেটরিও কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। পৃথিবীর সমস্ত সেন্টেন্স যখন আমরা ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্টে যাব, সমস্ত সেন্টেন্স কি হয়ে যাবে? সমস্ত সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ। ঠিক আছে, কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, এরপরে দেখো আমরা একটু দেখি তাহলে অ্যাসার্টিভ মানে কি। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, এই নিয়মে আসবে। এখন মাদার সেড টু মি, মা আমাকে বললো আর ইউ উইল, আর আগে ভার্ব আছে, কিন্তু অ্যাসার্টিভ যখন হবে তখন আগে কি আসবে? আগে সাবজেক্ট আসবে। তো ইউ কি? সাবজেক্ট। এখন ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চলে যায় কার সাথে? মি এর সাথে। তো মিটা কি হয়ে গেল? আই। তো মাদার আস্কড মি ইফ আই, ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট মি এর সাথে পরিবর্তন হয়ে কি হয়ে গেল? আই। মিটা কি হয়ে গেল? আই। এবার আর আছে, এম ইজ আর যদি ন্যারেশনে থাকে সেটা কি হয়ে যায়? অজার। ন্যারেশনে এম ইজ আর থাকলে অজার। তো মাদার আস্কড মি ইফ আই ওয়াজ ইল, মা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি অসুস্থ কিনা, ইফ আই ওয়াজ ইল। ইফ কেন হলো? কারণ ইনভার্টেড কমা উঠে ইফ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যদি ডব্লিউএস ওয়ার্ড বা ডব্লিউএস কোশ্চেন না থাকে। সেক্ষেত্রে আমি আরো কিছু জিনিস দেখাই দিই, তারপরে আমরা আরো প্র্যাকটিসে যাব। দেখো ন্যারেশনে কিছু পরিবর্তন হয়, যদি টুডে থাকে ন্যারেশনে সেটা পরিবর্তন হয় কি হয়? বলো বলো বলো, দ্রুত দ্রুত। জি ভাইয়া, ওকে, ক্লাসটা যারা শেয়ার করে নাই এখন শেয়ার করে দাও। অনন্যা, এনি ভাইয়া, মডিফায়ার্স পাই না, মডিফায়ার্স ক্লাসে আসবে, চিন্তার কিছু নাই। ওকে, দেখো এত হিংসা, একজন লিখছে এত হিংসা মেয়েদের। কই, মেয়েরা তো ভালো। ওকে, হ্যালো। ওকে, দেখো টুডে থাকলে নারেশন সেটা কিভাবে পরিবর্তন করে বলো? টুডে থাকলে আমরা কি করব? পারে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে কি করব? দা প্রিভিয়াস ডে। এগুলো জানো কে কে? অনেকের হয়তো এগুলো নিয়ে ধারণা আছে, আর অনেকের নাই। ভাই আমি বই চাই। মারিয়া জান, মারিয়া জান তুমি আজকে পাবা বই। দেখো বই এবং রিচার্জ পুরস্কার আজকে যারা সর্বোচ্চ শেয়ার করে না এখনো করে ফেলো, শেয়ার এবং মেনশন বন্ধুদেরকে। গ্রামারের বই পুরস্কার আছে এবং 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। দেখো ইয়েস্টারডে থাকলে তারে কি করি? দা প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, আসন্ন দিন। টুমরো মানে কি? আগামীকাল।
ইয়েস্টারডে মানে কি গতকাল, তো ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে আগের দিন, পূর্বের দিন। টুমরো মানে আগামীকাল, দা নেক্সট ডে বা দা ফলোইং ডে পরের দিন বা আসন্ন দিন। লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, এইগুলা ভুল করো কিন্তু তোমরা অনেকে। লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, এটাই ভুল করে স্টুডেন্ট না, খাতা কাটতে গেলে পাই। নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক, যে থাকলে নেক্সট উইক আমরা সেটা কি করি দা ফলোইং উইক। ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে উড হয় শুড হয়, শ্যাল থাকলে শুড হয়, শ্যাল থাকলে উড হয়, শ্যাল থাকলে দুইটাই হতে পারে ন্যারেশনে। দিস থাকলে কি হয় দ্যাট, আর দিস থাকলে কি হয় দোজ, দোজ। হেয়ার থাকলে কি হয় হেয়ার থাকলে দেয়ার, কিন্তু দেয়ার থাকলে হেয়ার দেওয়া যাবে না, এটা মনে রেখো। হেয়ার থাকলে ন্যারেশনে তুমি দেয়ার দিতে পারবা, কিন্তু দেয়ার থাকলে তুমি সেটাকে হেয়ার দিতে পারবা না। এগো থাকলে বিফোর, বিফোর থাকলে এগো দিতে পারবা না, এগো থাকলে কি দিবা বিফোর। কাম থাকলে গো, নাও থাকলে দেন, এই নাও আসেই আসে মোটামুটি প্রত্যেক বছর। নাও থাকলে কি দিতে হয় দেন, উইল থাকলে কি দিতে হয় উড, মে থাকলে কি দিতে হয় মাইট। উইল থাকলে উড, মে থাকলে মাইট। উইল থাকলে উড হবে, কিন্তু শ্যাল থাকলে শুড হতে পারে উড হতে পারে, কিন্তু উইল থাকলে অবশ্যই কি হবে উড হবে। কে কে বুঝতে পারছো এগুলা, কে কে জানো? ভাই আমি কি কিছু পাবো? হামিদুর, দেখা যাক হামিদুর আজকে কে কে পাও পুরস্কার। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই শেয়ার করে দাও বন্ধুদের সাথে। ওকে দেখো, সো আমি আরেকবার পড়াই দিই, এটা তোমরা এখানে অনেক ভুল করো। টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দা নেক্সট ডে বা দা ফলোইং ডে, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে কি শুড বা উড। এরপরে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, এটা সবচেয়ে বেশি আসে। আর এই নাও আর ইয়েস্টারডে এইটা সবচেয়ে বেশি আসে। আর দিস, এই তিনটা, এই দিস, এই নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, আর ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, এই তিনটা সবচেয়ে বেশি আসে। শুড দেখো, মে উইল থাকলে উড, আর মে থাকলে মাইট। আরেকটা আছে, কে বলতে পারবে মাস্ট থাকলে কি হয়? মাস্ট ন্যারেশনে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে কি হয় কে বলতে পারবা? অ্যানসার করো। ডিরেক্ট স্পিচে যদি আমরা মাস্ট পাই, সেই মাস্ট থাকলে কি হয় দেখি কে সবচেয়ে ফার্স্ট অ্যানসার করতে পারো। মাস্ট থাকলে আমরা কি দিব বলো ন্যারেশনে? মাস্ট থাকলে বলো, মাস্ট থাকলে কি কমেন্ট করো সবাই। আরেকটা জিনিস একটু বলি, আমাদের 26 একদম লেটেস্ট প্রিমিয়াম ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে। 1450 টাকা কোর্স ফি নিয়ে অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই দুটো নম্বরে যে কোনো নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারো, বা pavelsenglish.com ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম ফ্রি হ্যান্ড রাইটিং সব বেস্ট ওয়েতে শিখতে আজই যুক্ত হও। আর 25 ব্যাচের স্টুডেন্টে 25 যে ব্যাচ যেটা, ওটার কোর্স ফি 1250 টাকা মাত্র, ওইটাতে 1900 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। যারা এখনো ভর্তি হয় নাই আজই ভর্তি হয়ে যাও, ভর্তি চলতেছে ওটার এখনো। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে ন্যারেশনে এই সব কি মনে থাকবে? মাস্ট থাকলে কি দেই আমরা ন্যারেশনে বলো? মাস্ট থাকলে ন্যারেশনে আমরা কি করি সেটাকে হ্যাড টু। ইমন একটা সঠিক উত্তর, তানুপল সঠিক উত্তর, নীরব সঠিক উত্তর, শাহিদা আক্তার স্বপ্না ক্যান নট হেল্প বসে নেগেটিভ করতে, ন্যারেশন করতে না, বুঝছো? ক্যান নট হেল্প বা কুড নট হেল্প বসে নেগেটিভ করতে, ন্যারেশনে না আপু। ওকে, এরপরে দেখো এখন কি ন্যারেশন প্র্যাকটিসে যাবো বলো? তবে ন্যারেশনে আরো কিছু জিনিস দেখানোর আছে কিন্তু, ঠিক আছে? ন্যারেশনে আরো কিছু জিনিস আছে দেখানোর মতো। আসলে আমি একটু দেখাই দিই। ইয়েস যদি থাকে ন্যারেশনে সেটা কি হয়? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে ন্যারেশনে সেটা কি হয়? ইয়েস থাকলে হয় সেটা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। যদি নো থাকে কি হয়? রিপ্লাইড ইন দা নেগেটিভ। এটা তো তোমরা জানো অনেকেই দুইটা। স্যার থাকলে কি দিতে হয়? রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। যদি স্যার থাকে ন্যারেশনে সেটাকে আমরা কি দেব? রেসপেক্টফুলি, অথবা কি দেব? উইথ ডিউ রেসপেক্ট। কাউকে সম্বোধন করে কিছু বোঝালে কি হয়? অ্যাড্রেসিং অ্যাজ। সম্বোধন করা কিরকম ভাইয়া আমাদেরকে একটু দেখান না প্লিজ, যে সম্বোধন করা, কাউকে কিছু বলে ডাকা বা কাউকে কিছু বলে সম্বোধন করা, অ্যাড্রেসিং অ্যাজ। চলো আমি একটু এটা তোমাদেরকে দেখাই দিই যে অ্যাড্রেসিং অ্যাজটা কিভাবে কাজ করে।
দেখো অ্যাড্রেসিং যদি থাকে সেটা কিভাবে কাজ করে একটু তোমাদেরকে দেখাই দেই। যদি মনে করো যে আছে কোথাও হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রাদার, কি বলল? ব্রাদার হেল্প মি, সে আমাকে বলল ব্রাদার হেল্প মি। এখন সে আমাকে কি বলে সম্বোধন করছে বলো তো? এখানে কি বলে সম্বোধন করছে? সে আমাকে ব্রাদার বলে, কি বলে? ব্রাদার বলে, ভাই বলে। তো এইটা কি, এই যে আবার সে আমাকে বলল, হি সেড টু মি, হি সেড টু মি, নীরব, সে আমাকে বলল নীরব হেল্প মি, সে আমাকে বলল আঙ্কেল হেল্প মি, সে আমাকে বলল যে ভাইয়া, অথবা সে আমাকে বলল কি কি বলে তোমরা ডাকো, যা বলো, মনে করো তোমার নাম হচ্ছে যে লায়লা, হ্যাঁ, যে লায়লা হেল্প মি, লায়লা হেল্প মি, তো যা বলে তোমরা ডাকবা সেইটাই অ্যাড্রেসিং অ্যাজ, সেইটাই কি অ্যাড্রেসিং অ্যাজ। তো এইটার ন্যারেশনটা কিরকম হবে? এইটার ন্যারেশনটা কিরকম হবে? তাহলে ভাই বলে ডাকছে সে আমাদেরকে, প্রথম কথা কি বলে সম্বোধন করছে? ভাই বলে, ভাই বলে, ব্রাদার বলে। তো অ্যানসারটা এরকম হবে যে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। এটার ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা করব, অ্যানসারটা এইভাবে হবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে ডেকে বা ভাই বলে অ্যাড্রেস করে সম্বোধন করে। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার তুমি দিছো প্রথমে, তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, এবার হি সেড টু মি, এন্ড কথাটা কি বলছে? হেল্প মি, আমাকে সাহায্য করো। হেল্প একটা ভার্ব, ইম্পারেটিভে আছে, কি ইম্পারেটিভ, ব্রাদার হেল্প মি, তো এটা এক ধরনের রিকোয়েস্ট, অনুরোধের মতো, তো আমরা এটাকে অনুরোধ ধরবো। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি রিকোয়েস্টেড মি, তো ভাই বলে সম্বোধন করে সে আমাকে অনুরোধ করলো, হি রিকোয়েস্টেড মি। এবার এটা যেহেতু ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাতে কি বসে বলো? এটার বাকিটুকুর অ্যানসার কি কে বলতে পারবা? এটার বাকিটুকুর অ্যানসার কি কে বলতে পারবা বলো? এখানে বাকিটুকু আমি কি অ্যানসার করব? অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে ডেকে, হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো। এটা সবাই অ্যানসার করো। ভাইয়া বলে আহত করার চেয়ে আঙ্কেল বলে নিহত করে দাও। ভাইয়া বলে আহত করার চেয়ে আঙ্কেল বলে নিহত করে দাও। ওয়াও, ওকে, দেখো, সো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি রিকোয়েস্টেড মি। আমাদের সোসাইটিতে একবার একটা বাচ্চা, আমি গাড়ি চালা আসতেছে, আমার প্রাইভেট কার, তাহলে আসতেছে একটা বাচ্চা, ছোট এত কিউট, আমার থামায় বলতেছে আঙ্কেল আঙ্কেল। আমি বললাম হ্যাঁ, সবসময় আস্তে গাড়ি চালাবেন। গাড়ি থামায় আমার বলতেছে আঙ্কেল আঙ্কেল, আমার আঙ্কেল বলতেছে আঙ্কেল আঙ্কেল। আমি বললাম হ্যাঁ বলো বাবা। বলতেছে সবসময় আস্তে গাড়ি চালাবেন, এত কিউট একটা পিচ্ছি। ওকে, তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি রিকোয়েস্টেড মি, দেখো ভাই বলে সম্বোধন করে সে আমাকে অনুরোধ করলো, ড্যাশ। তো ইনভার্টেড কমা আউটে কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে, নেগেটিভ হলে নট টু দিতাম, টু। এখন টু একটা কি বলো? প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে ভার্ব কোনো চেঞ্জ হয় না, তো টু হেল্প, হেল্পই থেকে যাবে। এবার মি কি? মি ফার্স্ট পারসন, কার সাথে চেঞ্জ হয়? সাবজেক্টের সাথে চেঞ্জ হয়। মি ফার্স্ট পারসন, সাবজেক্ট হির সাথে চেঞ্জ হবে, হির সাথে চেঞ্জ হয় কি বলবে? হিম। তো টু হেল্প হিম। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করে। এখন যদি আঙ্কেল বলে সম্বোধন করে যে আঙ্কেল হেল্প মি, তখন কি তো অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, তখন আমরা বলতাম আঙ্কেল বলে সম্বোধন করে, অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। বুঝতে পারছো? টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে আজীবন ভার্বের বেস ফর্ম, প্রিপজিশনের পরে কোনো গাদ্দারি চলে না, কোনো ক্ষমতা চলে না, তারপর আজীবনই কি বেস ফর্ম। একজন বলছে টু হেল্প হিম, শেখ শামিমা, বিয়ন থাকলে ভি2 দিব, কিন্তু টু এর পরে তো আর ভি2 হয় না, টু একটা প্রিপজিশন, বিয়ন থাকলে রেগুলার ক্ষেত্রে আমরা ভি2 দিব, কিন্তু যদি টু এর পরে আসে, টু এর পরে তো আর ভি2 হয় না, টু এর পরে আজীবনই বেস ফর্ম। ওকে, সো এখন ন্যারেশনে আমরা আজকে অনেক কিছু শিখলাম। এইটা, এই জিনিসটা খেয়াল করো, এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই এটা করে পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করবা। এইটা সবাই করবা, করে এইটা ঢাকা বোর্ড 2023, এটা তোমাদের হোমওয়ার্ক হবে। কালকে ন্যারেশনের ক্লাস 2 পাবা সবাই, আগামীকাল তোমরা ন্যারেশনের ক্লাস 2 পাবা এভরিবডি, ঠিক আছে? ন্যারেশনের ক্লাস 2 পাবা কবে? ন্যারেশনের ক্লাস 2 পাবা তোমরা আগামীকাল, আগামীকাল পাবা ন্যারেশনের ক্লাস 2। বাই দ্য ওয়ে 25 এর ব্যাচে ভর্তি চলতেছে, প্রত্যেকটা টপিক বেস্ট হইতে পেয়ে যাবা।
আর 26 এর আমাদের একদম নতুন ব্যাচ, লেটেস্ট ব্যাচ আমি একটু দেখাই দিই। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা। 26 এর ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে, আমরা মিলিয়ে রাখছি 26 জানুয়ারি থেকেই 26 এর ব্যাচ। ওকে, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। কোর্স ফি 1450 টাকা অনলি। এরপর দেখো তোমাদের পুরো A to Z কি কি শেখানো হয় আমাদের 25 এর এবং 26 এর ব্যাচে কি কি শেখানো হয় দেখো। এমসিকিউ অ্যানসার করার টেকনিক, ওপেন এন্ডেড কোশ্চেন অ্যানসার করার টেকনিক একদম বেস্ট ওয়েতে। 26 এর যারা আছো তোমাদের 5টা ওপেন এন্ডেড কোশ্চেনে, শর্ট কোশ্চেনে 10 মার্কস, ইনশাআল্লাহ 10 এর 10 পাবা। সেই নিয়ম তোমাদেরকে শেখাবো। ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট একদম পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস। এর চেয়ে বেস্ট ক্লাস তুমি পাবা না। তুমি যদি কিছু না পারো তাও ফ্লো চার্টে 10 এ 10 পাবা। এই ফ্লো চার্টে 25 ব্যাচের 5 মার্ক, 26 ব্যাচের 10 মার্ক। তো ফ্লো চার্টে 26 এ যারা আছো তুমি 10 এ 10ই পাবা। এরপর দেখো সামারি, সামারিতে তোমাদের 10, ইনশাআল্লাহ 10 এ 10 পাবা। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, বেস্ট ক্লাস পাবা। সামারির টপ 10 সাজেশন পাবা, ওই 10টার মধ্যে থেকে হুবহু কমন পাবা। ফ্লোচার্ট টপ 10 সাজেশন পাবা, ওর মধ্যে থেকে হুবহু কমন পাবা, একদম বাংলা অনুবাদ সহ সবকিছু সহ একদম। মানে আমাদের এত স্টুডেন্ট ভর্তি হয় শুধুমাত্র আমরা একদম গুছানো বেস্ট ক্লাস, বেস্ট কন্টেন্ট, বেস্ট সাজেশনের কারণে। প্রত্যেকটা টপিক প্রথমে ফ্লোচার্টের নিয়ম শেখাই, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই, তারপর সর্বশেষ 10টা সাজেশন দেই বাংলা অনুবাদ সহ সবকিছু একদম রেডি। পড়তে তোমার বিন্দু মাত্র কষ্ট হবে না, এমন ভাবে আমরা গুছাই। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হতে পারো। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, এরা বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাওয়া। তোমরা এর চেয়ে বেস্ট যদি কেউ রিঅ্যারেঞ্জ পড়ায় তাহলে আমার এইসব বই যাও, তোমাদের এত বেস্ট ক্লাস পাওয়া। আর রিঅ্যারেঞ্জের ক্লাস অনেক ইন্টারেস্টিং, এত সুন্দর সুন্দর গল্প আছে রিঅ্যারেঞ্জে, তোমরা মজা পাবা লিটারালি। প্যারাগ্রাফ রাইটিং, রিটেনে আছে প্যারাগ্রাফ রাইটিং 26 ব্যাচে, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার মানে ইমেইল, গ্রাফ চার্ট, পাই চার্ট, বেস্ট ক্লাস পাবা পুরো বাংলাদেশের মধ্যে। 10 এ যদি স্যার সর্বোচ্চ 8 বা 9 দেয় তুমি সে 8 বা 9 পাবা। স্যার সর্বোচ্চ মার্ক যেটা দিবে তুমি সেটা পাবা। গ্রাফ চার্ট এবং পাই চার্ট, এখন কিন্তু গ্রাফ চার্ট হচ্ছে পাই চার্ট পরীক্ষাতে বেশি আসে, সো পাই চার্টও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং লেখার নিয়ম, বুঝতে পেরেছো। এবার থিম রাইটিং টপ 10, 10টা কবিতা দিব। প্রথমে থিম রাইটিং নিয়ম, তারপর কবিতা, টেক্সট বুক। এই যে নতুন টেক্সট বুক আছে তোমাদের 26 এর, এই পুরো টেক্সট বুক তোমাদেরকে কমপ্লিট করানো হবে। 26 এর এই টেক্সট বুক এটা পুরোটা কমপ্লিট করা হবে, এই পুরোটা। তো তোমরা যারা এখনো ভর্তি হলে নির্দ্বিধায় চোখ বুজে আজই ভর্তি হতে পারো। পুরোটা এই টেক্সট বুকে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর থিম আমি নিয়ম শেখানোর পরে একদম টপ 10 10টা সাজেশন দিব থিম রেডি করে বাংলা অনুবাদ সহ। তুমি 10টাই পড়ে যাবা। ঢাকা ভার্সিটিতে, একাডেমিকে, কলেজে, টেস্টে তুমি যেখানে পরীক্ষা দেবে 10টার মধ্যে কমন পাবা, একদম গ্যারান্টেড। এরপর আসো সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে তোমাদের সবকিছু দেখো 26 এর ব্যাচেরটা। সেকেন্ড পেপারে কি কি আছে দেখো, তোমাদের একদম তোমাদের ফুল সিলেবাস এক কথায়। তো আর্টিকেল বেস্ট ক্লাস, তোমরা তো জানোই গ্রামার আমি কেমন পড়াই। আই হোপ পুরো দেখো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে। তো আর্টিকেল, আচ্ছা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে এখনই। হ্যাঁ, পুরস্কার প্রাপ্তদের নাম। আর্টিকেল দেখো, প্রিপজিশন, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস 5 মার্ক। এগুলো সমস্ত টপিকের বেস্ট ক্লাস, সর্বাধিক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এবং A to Z। কমপ্লিটিং সেন্টেন্সেস বেস্ট ক্লাসেস পাবা, একদম বেস্ট ভাই। কন্ডিশনালস, ইট ইজ সাইড, টাইম আই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, আনলেস, টিল, আনটিল, এভরিথিং, লেস্ট, নো সোনার, হ্যাড, স্কেচ, লেট, হোয়েন, হার্ড, হোয়েন, A to Z, রাইট ফ্রম ভার্বস বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস ভাই। তারপরে দেখো ট্রান্সফারস অফ সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ভয়েস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি, A to Z, ন্যারেশন পূর্ণাঙ্গভাবে, প্রোনাউন রেফারেন্সেস, মডিফায়ার্স, কানেক্টরস। এরপরে তোমরা কালকে ন্যারেশনের ক্লাস 2 নিবে নাকি কোন টপিকের ক্লাস চাই বলো? ন্যারেশন প্র্যাকটিস করতে হবে, কিন্তু আরো ন্যারেশনের কিছু জিনিস দেখানোর আছে। একজন ব্যক্তি প্রথমবার কথা বললে কি দিতে হয়, দ্বিতীয়বার কথা বললে কি, তৃতীয়বার কথা বললে কি, চতুর্থবার কথা বললে কি, এই জিনিসগুলো আছে শিখতে হবে তোমাদেরকে। ওইগুলো শেখানো হবে। তারপর সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। তোমাদের 26 এর রিটেনে আছে অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন। এগুলা প্রত্যেকটা নিয়ম শেখাবো, ইনশাআল্লাহ তুমি বানায় লিখতে পারবা। প্রত্যেকটা পিডিএফ, বাংলা অনুবাদ সহ সমস্ত রিপোর্টের পিডিএফ, প্যারাগ্রাফের পিডিএফ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো তোমাদের। তো এগুলো তোমরা বানায় লিখতে পারবা একদম নিজে থেকে। তো 25-26 এর যারা আছো, 25 এর ব্যাচে ভর্তি চলতেছে, যারা এখনো ভর্তি হয় না আজই হতে পারো। আর 26 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে। মাইশা ফ্রেম
সালমান ফার্সি। ওকে, এখন দেখো আমি একটু বলি তোমাদেরকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের কি কি থাকবে এই কোর্সে, 26 এর এই কোর্সে ফুল সিলেবাস একদম কমপ্লিট, সমস্ত লেকচার শিট, ক্লাস, কন্টেন্ট সিরিয়ালি সাজানো পাবা, স্পেশাল সাজেশন, টপ 10 সাজেশন প্রত্যেকটা টপিকের উপর, এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, প্রতি শুক্রবার এক্সাম থাকে প্লাস ডাউট সলভিং ক্লাস থাকে, স্মার্ট বোর্ডে ক্লাস হবে, কিছু কিছু প্র্যাকটিস জুমে হবে, বা কিছু টপিক আছে যেগুলো জুমে পড়াতে ভালো হয় সবচেয়ে, কারণ অনেক লেখা আছে ওইগুলো জুমে হবে, তবে ম্যাক্সিমাম স্মার্ট বোর্ডে। ফিরিয়ার রাইটিং পাচ্ছ এই একসাথে একই ব্যাচে, রুটিন মাফিক সকল ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টা থেকে 10:30, শনি সোম বুধ 9টা থেকে 10:30 রাত। ভাইয়া প্র্যাকটিস, ওকে কালকে কি ন্যারেশনের 2, তাহলে কালকে ন্যারেশনের 2 তে কি কি দেখানো হবে আমি একটু বলে দেই। ওকে, এরপর দেখো কারো ফ্যাক্ট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, যদি কোনো প্রশ্ন কিভাবে ক্লাস হবে, বেসিক থেকে পড়ানো হবে কিনা, ডাউট থাকলে কি করব, মিস হলে কি করব, যার কোনো কোশ্চেন আছে জাস্ট এই স্লাইডটা একটু পড়ে নিবা। ওকে, এরপরে দেখো ভর্তি হওয়ার জন্য কি এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো। 26 অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, তোমরা যারা ভর্তি হও না এখনো দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম ন্যারেশনে আসো, এইটা তোমাদেরকে আজকে যা যা পড়াইছি, ন্যারেশনের রিপোর্টিং, ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এবং টুডে থাকলে কি, ইয়েস্টারডে থাকলে কি, টুমরো থাকলে কি, এরপরে যা যা পড়ানো হয়েছে এইটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। ঢাকা বোর্ড 2023 এর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা সবাই করবা, করে পাবেলস ইংলিশ একাডেমি দেখি কে কে এটা নির্ভুলভাবে করতে পারো। এটা ঢাকা বোর্ড 23 এর কোশ্চেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 এর কোশ্চেন, দেখি কে কে এটা করতে পারো, দেখা যাক, ঠিক আছে, কে কে এটা করতে পারো দেখা যাক। গ্রুপে পোস্ট করবা, পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে এটা পোস্ট করবা সবাই যারা যারা করেছো। আর কালকে ন্যারেশনের বাকি জিনিসগুলো আমি দেখাই দিব। থ্যাংক ইউ বললে তার ন্যারেশন কি, গুড বয় বললে তার ন্যারেশন কি, গুড মর্নিং জানাইলে কেউ তার ন্যারেশন কি, তারপরে আরো কিছু বিষয় আছে ন্যারেশনে। একজন ব্যক্তি যখন একাধিক পর কথা বলতে থাকে তখন কি, কালকে ন্যারেশনের পার্ট 2, ঠিক আছে, আগামীকাল ন্যারেশনের পার্ট 2 এর ক্লাস, সো ডোন্ট মিস, ঠিক আছে, ক্লাস কেউ মিস দিও না। আর হ্যাঁ, পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে যারা যুক্ত হও নাই আজকেই হয়ে যায় এটাতে, ঠিক আছে, এই গ্রুপে যারা যুক্ত হও নাই আজকে যুক্ত হয়ে যাও। আর এই কোশ্চেনের প্র্যাকটিসটা যেটা হোমওয়ার্ক দিছি এইটা এই পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে সবাই পোস্ট করবা, নির্ভুলভাবে, অ্যানসার যেন নির্ভুল হয়। আমি কিন্তু প্রত্যেকের এসে কমেন্ট করব যে কার অ্যানসার কিরকম হয়েছে। কানিজ, রোকেয়া, কলি, কি অবস্থা কলি, ইশরাত, নুহা, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ওকে, তো পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে সবাই জয়েন করবা এবং এইটাতে পোস্ট করবা তোমাদের হোমওয়ার্ক। আর 26 এর ব্যাচ 26 জানুয়ারি থেকে 1450 টাকা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হয়ে যাও। এখন আমি আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে যারা যারা আজকের উইনার আমি সবার নাম পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে দিয়ে দিচ্ছি। পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে যারা যারা আজকে বই উইনার এবং রিচার্জ পাইছো যারা, আমি আজকে তাদেরকে দিয়ে দিচ্ছি। ইশরাত, নুহা একটা পাবা পুরস্কার আজকে, ঠিক আছে, মাইশাফিন সহ পুরস্কার আজকে পাপ্পু, নাহিদ হাসান পাপ্পু। ওকে দেখো সবাই, ওকে তো ঠিক আছে, কালকে ন্যারেশনের ক্লাস পার্ট 2, কালকে ন্যারেশনের ক্লাস পার্ট 2 ন্যারেশনের ক্লাস আগামীকাল, ঠিক আছে, পার্ট 2 ন্যারেশনের ক্লাস আগামীকাল। ওকে, আমি 30 মিনিটের মধ্যে প্রত্যেককে ডিটেইলস বলে দিচ্ছি যে কে কে রিচার্জ পাইছে, কে কে বই পাইছে। যারা একটা লাস্ট সুযোগ, যারা ক্লাস শেয়ার এবং মেনশন করে নাই এখন লাস্ট সুযোগ করে ফেলো এখনই। ওকে, আর 26 এর ব্যাচ 25 এর ব্যাচ যাদের প্রাইভেট সার্ভিস দরকার, প্রাইভেট ব্যাচে যারা পড়তে চাও জাস্ট একদম সিম্পল এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল দিয়ে আজই ভর্তি হতে পারো এবং বেস্ট ওয়েতে তুমি, আমি প্রমিস একদম প্রত্যেকটা লেকচার বেস্ট ওয়েতে সবাই পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইশরাত জান লিখছে ভাই আমার যত ফ্রেন্ড আছে সবাই রিঅ্যাক্ট দিছি, টেক লটস অফ লাভ ইশরাত। ওকে, থ্যাংক ইউ ইশরাত ভাইয়া, অনেক খুশি হলাম আপনি আমাকে গিফট দিলে। পূজা দাস তুমি তো টপ ফ্যান, পূজা পেয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে অনেকে পাবা আজকে, ঠিক আছে। ওকে, ন্যারেশনের ক্লাস কেমন লাগলো বলো ভাই, একটা দিয়ে দিন। বোজন কুমার ইনশাআল্লাহ, দেখি নিম ইসলাম আছে, নিম আমরা দোষ করলাম কি, ইমন পুরো হাইলাইট করেছে সবাইকে, স্নিগ্ধা অথই, রিয়াকে মেনশন দিছে। ওকে, ক্লাস কেমন লাগলো বলো, ন্যারেশন কেমন লাগলো তোমাদের,
ন্যারেশন কেমন লাগলো, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, টেন্সের পরিবর্তন সমস্ত কিছু কেমন হলো, ক্লাস কেমন লাগলো তোমাদের? ভাই গিফট করেন একটা করে, অনামিকা ঢালি। ক্লাস কেমন লাগলো তোমাদের? ভাইয়া অনেক শেয়ার করেছি, ভাইয়া অনেক ভালো লেগেছে ভাইয়া। ফারজানা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ফারজানা। ভাইয়া আমিও তো টপ ফ্যান, ইমন টপ ফ্যান। হ্যাঁ ইমন তুমি তো টপ ফ্যান। রত্না দাস, ভাইয়া গিফট চাই। এই তো আজকে 11-12 জন গিফট পাবো আজকে সব মিলিয়ে। মাইশা ফাহমিদা, আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে তাহলে বাচ্চারা, লাভ ইউ অল। শোন আক্তার, ভাইয়া অনেক ভালো লাগছে। হিয়া মনি, ক্লাস অনেক ভালো লাগছে ভাইয়া, খুশিতে নাচতেছি। ইশরাত জান, ওকে ইশরাত। মুশফিকা ভাইয়া খুব সুন্দর একটা ক্লাস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কনিকা মারিয়া ভাইয়া অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, আমি বেশি শেয়ার করছি। তৃষা, ওকে তৃষা। ওকে ঠিক আছে তাহলে সবার সাথে আবার দেখা হচ্ছে কালকে ন্যারেশনের পার্ট 2। ন্যারেশন পার্ট 2 আগামীকাল। পার্ট 2 আগামীকাল, আজকের ক্লাসের পার্ট 2। ঠিক আছে, ন্যারেশন পার্ট 2। ন্যারেশনের পার্ট 2 আগামীকাল, কেউ ক্লাস মিস দিবা না। ওকে ভাই, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ। তোমরা ক্লাসটা রেকর্ডেড থাকবে, বেস্ট ক্লাস হয়েছে মার্জিয়ানিন, থ্যাংক ইউ। কানিজ রোকেয়া কলি ভাই অনেকগুলো শেয়ার করলাম, গিফট দিবেন না দেখি কে কে পেয়েছো। আমি চুপচাপ গিফট আমি পাবো, আয়েশা তারান্নুম, বাহ কনফিডেন্ট। Okay, so thank you very much, Raghu, best teacher. Thank you. Take lots of love. Okay, সবাই ভালো থাকো তাহলে। কালকে ন্যারেশনের পার্ট 2 এর ক্লাসে দেখা হচ্ছে। কালকে ন্যারেশনের পার্ট 2 এর ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টাটা। পাভেলস ইংলিশ একাডেমির আর্মি তোমরা, আমাদের মেম্বার, আমাদের পরিবার তোমরা। থ্যাংক ইউ সো মাচ। আর পুরস্কার যারা আজকে পাবা, কালকে পাবা, সবাই পুরো কালকে ক্লাসে গিফট থাকবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।